মধ্যবিত্ত পরিবারের সংসার খরচ চলবে, ঠিক মানি সেফও হবে। মানে কি বলো তো, সংসারের খরচের সাথে সাথে আমাদের টাকাটা সেফও হবে, মানিটা সেফও হবে। সেটা দেখো, সবসময় আমরা যে ঘরেই বলো না কেন, আমরা কি চেষ্টা করি না মানিটা সেভ করার? চেষ্টা করি, আর করাটা দরকার। কারণ কি, ভবিষ্যতে ছেলে মেয়েদের জন্য কিছুটা আমাদের পুঁজি জমিয়ে রাখতে হবে, যাতে ওদের কোনো কষ্ট না হয়, ভবিষ্যতে কোনো কষ্ট না হয়। তো চলো আজকে খুব ঘরোয়া পদ্ধতিতে তোমাদের বোঝাবো যে একটা খুব সুন্দর, সেটা লাস্টের দিকে তোমরা বুঝতে পারবে। আমরা অনেক চিন্তা করি বছরের এই জানুয়ারি মাস আসলে, খুব চিন্তায় থাকি বাবা মারা। সেই চিন্তাটা কিন্তু আজকে দূর হবে, এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। চলো, প্রথম আমরা সংসার খরচ রাখবো। সংসার খরচ মানে কি, 7 থেকে 8,000 থেকে 9,000 টাকা। এবার তোমরা বলবে 7,000 টাকা সংসার খরচ মানে সারা মাসের সংসার খরচ? হ্যাঁ, সারা মাসের সংসার খরচ, কিন্তু কি সেটা হচ্ছে আমাদের রেশন না, সেটা হচ্ছে আমাদের ঘরে যেটা আমরা চাল ডাল খাই সেটার সংসার খরচ। কেউ 7,000 রাখবে, কেউ 8,000 রাখবে, কেউ 9,000 রাখবে। 9,000 অবধি একটা বাজেট আছে, তোমরা রাখতে পারো। বা কেউ হয়তো রাখো, আমার ভিডিওটা অনেক জায়গায় যদি যায়, তারা 7,000 টাকাও কেউ খাওয়া খরচ রাখে, কেউ 8,000 টাকাও রাখে, কেউ 9,000 টাকাও রাখে, বা কেউ 10,000 টাকাও রাখে। কিন্তু আমি রেখেছি আজকে 9,000 টাকার মধ্যে। মুদিখানা বাজার আমি রেখেছি 5,000 টাকার মধ্যে। মানে সেখানে থাকবে সমস্ত কিছু, রেশনের থাকবে, মানে চাল ডাল নুন তেল সমস্ত কিছু থাকবে। তারপরেও থাকবে যে এক্সট্রা কিছু আমাদের যেমন ফিনাইল লাগে, এক্সট্রা কিছু ব্লিচিং লাগে। দেখো আমরা ঘরে থাকতে করি তো, বাথরুম মানে ওয়াশরুম পরিষ্কার করি, বাথরুম পরিষ্কার করা ফিনাইল লাগে, হারপিক লাগে, অনেক কিছু জিনিস লাগে। তারপরে হচ্ছে আমাদের ফ্লোর ক্লিনার লাগে, তারপর লাইজল লাগে, অনেক কিছু লাগে। সেইটা কখন লাগে দেখো, যারা একদম একটু নিম্ন মধ্যবিত্ত তাদের কাছে ওইগুলো হয়তো মাসে হয়তো একবার কিনলে 2 মাস চলবে। কিন্তু এই জিনিসগুলো যারা একটু পয়সা মোটামুটি দিয়ে ঠিকঠাকভাবে সংসার চালায়, তারা কিন্তু প্রতি মাসেই কেনে। ঠিক আছে, তাহলে তার জন্য যখন মাসকাবারি বাজার থেকে আমি তুলবো, একেবারে আমি মলে যাই কি, আমি একটা বাঁধাধরা মুদিখানার দোকান থাকে, সেখান থেকে আমি 5,000 টাকা একটা বাজেট রাখলাম। সেখানে 4,000 টাকাও হতে পারে, বা সেখানে হচ্ছে 4,500 টাকাও হতে পারে, যেটা যেটা হতে পারে। স্কুল রেখেছি 2,000 টাকার একটা ফিস। মোটামুটি একটা ভালো স্কুল পড়তে গেলে 2,000 টাকার কিন্তু একটা ফিস লাগে, ঠিকঠাক ভালো স্কুল পড়তে গেলে 2,000 টাকা ফিস। 1,000 টাকা হচ্ছে গাড়ি ভাড়া, মানে যেটা হচ্ছে পুলকার বলি আমরা। এখন অনেকেই আছে বাচ্চারা যায়, যেমন আমার মেয়েও যায়। ঠিক আছে, এখন বাবা মাদের অনেকটা টাইম লাগে, বা স্কুলটা আমরা একটু ভালো স্কুলে দিতে গেলে আমাদের একটু দূরে দিতে হয়। এগুলো দেখো প্র্যাকটিক্যাল কথা। আমরাও তো বাবা মা, আমরা হচ্ছে একটা ভালো স্কুলে দেবো না, একটু দূর আছে তো কী হচ্ছে, ছেলেটা একটু ভালো পড়াশোনা করে আসবে, না একটু বেশ এডুকেটেড তৈরি হবে, তখন একটু দূরে দিলে গাড়ি ভাড়া লাগে, এটা কিন্তু একটা এক্সট্রা খরচ। আর আমরা যখন পড়াশোনা করেছি কিন্তু আমরা গ্রাম অঞ্চলে মাঠে ঘাটে কিন্তু পার হয়ে কিন্তু আমরা স্কুল গেছি। ঠিক আছে, তো হয়ে গেল এইটা একটা এক্সট্রা খরচা, তা হয়ে গেল 3,000 টাকা। এবার এই যে 2,000 টাকা রাখছো, শুধু স্কুল দিলে হবে, গাড়ি দিলে হবে, তার টিউশন নেই তো এখানে হচ্ছে কিন্তু 1,000 টাকা করে করে দুটো কিন্তু টিউশন, 1,000 প্লাস 1,000, তাহলে হচ্ছে দুটো টিউশন হচ্ছে 5,000 টাকা। এবার দুটো টিউশন কেন বললাম, দেখো সায়েন্স আর হচ্ছে আর্টস। ঠিক আছে, এবার যারা হচ্ছে ছোট আছো তাদের একটা টিচার হয়ে যাচ্ছে, কিন্তু যারা 4 বা 5-এ আছো সেখান থেকে কিন্তু আমাদের পাঠ কিন্তু ভাগ করে নিতে হচ্ছে, একটা সায়েন্সের টিচার, একটা আর্টসের টিচার। যদি আমার সায়েন্সে 1,000 টাকা লাগে, আর্টসের 1,000 টাকা লাগলো, তাহলে আমার 2,000 টাকা হয়ে গেল, একটা অ্যাপ্রক্স কিন্তু আমি বললাম। এবার দেখো প্রতিটা শহরে বিভিন্ন রকম যেমন জিনিসেরও দাম হয়, সোজা কথা, সেরকম টিচারদেরও ভ্যালু কিন্তু দরদাম হয়। তারা সায়েন্স কত পড়াবে, তারা আর্টস কত পড়াবে, সেটা ডিপেন্ড থাকে তাদের উপর, জায়গা বুঝে, এরিয়া বুঝে। ঠিক আছে, এবার কি ইলেকট্রিক আমি 1,000 টাকা রেখেছি। গ্যাস আমার 2টো গ্যাস রেখেছি। এখানে হচ্ছে ইউনিক জিনিস, সবার ডবল সিলিন্ডার আছে, প্রতি মাসে 2টো করে গ্যাস লাগে, তাহলে আমার 1,800 টাকা, 900 প্লাস 900, মানে আমার 1,800 টাকার গ্যাস। আমি যা প্র্যাকটিক্যাল দিচ্ছি প্রতিদিন, যে আমি ভিডিও দিই, কারণ না কারণ কিন্তু সংসারের সাথে সেটা মিল হয়, আর এটাই কিন্তু বাস্তব। যাদের 2টো গ্যাস তাদের তো প্রতিদিনই দুটোই মানে প্রতি মাসে তো 2টো লাগছে, তাহলে কি 1,800 টাকা। ফ্রুটস ভেজিটেবলস সব সময় 3টে জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, একটা বেবির ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে, আর কিন্তু বাচ্চার ক্ষেত্রে। ফ্রুটস
আর হচ্ছে ভেজিটেবল ফুড মানে যে কোনো ফুড, ধরো খাবার, আজকে বাচ্চারা ধরো এটা খাচ্ছে, বিস্কিটস খাচ্ছে, কুকিজ খাচ্ছে, বা তো কোনো পাউরুটি খাচ্ছে, ডিম খাচ্ছে, ডিম সেদ্ধ খাচ্ছে, বা চাউমিন করে দিচ্ছি, ম্যাগি করে দিচ্ছি, ডালিয়া করে দিচ্ছি, বিভিন্ন রকম আইটেম আছে কিন্তু একটা বাচ্চাকে খাবার দেওয়ার জন্য বা বড়রা খাওয়ার জন্য। ফ্রুটস প্রতিদিন কিন্তু 2-3টে করে যতগুণ সদস্য আছে খাওয়ার দরকার, বিশেষ করে বাচ্চাদের কিন্তু ফ্রুটস দরকার, যেহেতু ওদের এখন পড়ার চাপটা প্রচুর আছে। ফ্রুটস কিন্তু অবশ্যই দরকার, ভেজিটেবলস অবশ্যই দরকার। তোমার যদি ফল না খেলেও চলে যাবে, কিন্তু ভেজিটেবলস সব সময় দরকার। একটা ভেজিটেবলস একটা বাচ্চার জন্য খেয়াল রাখতে হবে যে আমি কি খাবো, আমার এই কিন্তু ভেজিটেবলসটা আমার বাচ্চাকে রেডি করে দিতে হবে। তার জন্য কিন্তু আমার প্রতিদিন 300 টাকার একটা খরচ যায়। একটা দেখবে দেয় মাসকাবারি মানে খাওয়া খরচ থেকেও কিন্তু একটা বাচ্চার জন্য ফল আসে ডেলি, একটু দই আসে, একটু বিস্কুট আসে, একটু চাউমিন আসে, একটু টিফিন আছে, ফল আছে, ভেজিটেবলস আছে। এখন একটা ক্যাপসিকাম, ছোটো ক্যাপসিকামের দামই হচ্ছে ধর যদি আমি একটা হিসাব দিই তোমাদের, 10 টাকার গাজর, হয়তো 15 টাকার বিম কড়াই, যদি আমি একটু চাউমিনই তৈরি করতে যাই, একটা চাউমিন প্রথমত 45 টাকার প্যাকেট, তারপর তোমার তাতে হচ্ছে 15 থেকে 20 টাকার একটা ক্যাপসিকাম, একটু হচ্ছে গাজর, একটু আলু, এই সমস্ত কিছু সবজি দিয়ে কিন্তু একটু তোমরা, আমি তো যেমন দিই একটু সোয়াবিন দিয়ে দিই, ছোটো ছোটো যে সোয়াবিন সেটাও দিই, এটা হচ্ছে খুব ভিটামিনস। তো এইভাবে কিন্তু বাচ্চার খরচ করতে করতে মোটামুটি 300 টাকা ডেইলি কিন্তু লাগে। আচ্ছা, এবার ফোন আছে যেটা আমাদের দরকার, যেটা লাইফস্টাইল আমাদের চলে আসছে, আগে হতো না এখন হচ্ছে। দেখো প্রতিটা বছর বছর কিন্তু আমাদের জীবনের পরিবর্তন হচ্ছে, সব সময় আমরা 10 বছর আগে ফোন ছিল না, তখন কিন্তু এই 300 টাকা আমাদের কিন্তু সেফ হতো তো ওই 300 টাকা আমরা ভালো মন্দ খেতাম। এখন মানুষ খাবে কি, এখন তোমরা এটা এগ্রি করবে, এখন খাওয়ার থেকে বাইরের খরচাটা বেশি হয়ে যাচ্ছে। খাওয়া তো তখন খাওয়াটা তো সেখানে কমে যাচ্ছে। দেখো ফোন আগে ছিল না 300 টাকা, টিভি আগে ছিল না, লোক কী করতো, কম দেখতো, ছিল না খুব হাইফাই যাদের তাদের ঘরে টিভি ছিল, তো সেই আচ্ছা ওই কাঠ ভরা কোনো ব্যাপারই ছিল না। আচ্ছা, গাড়ি পায়ে হেঁটে সবাই চলে, এ মাথা ও মাথা থেকে সব দেশ দিবান্তর কোথা থেকে না কোথায় পায়ে হেঁটে কিছুটা, এখন আমরা গাড়ি ছাড়া চড়তেই পারি না। ডাস্ট, ময়লা ফেলা, আগে কি ছিল, আগে নোংরা ছিল না, আগে সমস্ত কিছু একটা জায়গা কারোর থাকতো, সেখানে সবাই ফেলতো, হয়তো মাটি সেটা অ্যাবজর্ভ করতো। এখন হচ্ছে সেখানে একটা কোনো ডাস্টবিনের লোক আসে, এসে নিয়ে চলে যায়, ডাস্টবিন ময়লা ফেলার লোক এসে। তো সমস্ত কিছু কিন্তু আমি ধরেছি 2,500 টাকার মধ্যে। গাড়ি এই কারণে হচ্ছে লোকের গাড়ি ভাড়া লাগবে, সে বাজার যাবে, হাট যাবে, মেয়েকে স্কুল দিতে হবে, ছেলেকে স্কুল দিতে হবে, অফিস যাবে, সমস্ত কিছু নিয়ে ফোন, টিভি, গ্যাস, ডাস্ট নিয়ে কিন্তু আমি 2,500 টাকা ধরেছি। প্রতি মাসে 2,000 টাকা, এটাই হচ্ছে ইন্টারেস্ট। এটা কি ভাবছো সেফ মানি, মানে কি এটা হচ্ছে সেফ মানি করব? হ্যাঁ, মানিটা সেভ করব, কিন্তু কোথা থেকে করব সেইটাই তোমরা দেখো, তোমরা বুঝতে পারো। অনেকেই আছে বছরের শেষে এই যে সেশন স্টার্ট হচ্ছে জানুয়ারি, আমরা ভর্তির কিন্তু একটা চিন্তা করি, বাবা কি করে ভর্তিটা করব, 25,000, 30,000, 24,000, 20,000 টাকা একটা হচ্ছে ভর্তি করতে লাগে। তো সেই জায়গাটা আমি কি করে করব? যখন আমি 9,000, 8,000, 7,000 টাকা আমি খাওয়া খরচ রাখছি, যখন আমি একটা বাচ্চাকে পড়াতে আমার 3,500 টাকা প্রতি মাসে খরচ হচ্ছে, সে কিন্তু মানি সেভ করতে কিন্তু 2,000 টাকা প্রতি মাসে পারবেই খরচ করতে। কিসের জন্য খরচ করবে দেখো, স্কুল মানে 2,000 টাকা করে যদি আমি প্রতি মাসে জমাই, তাহলে 12 মাসে হচ্ছে আমার 24,000 টাকা। তাহলে স্কুলের চিন্তা কিন্তু একদম করতে হবে না। এইটাই হচ্ছে আমি তোমাদের লাস্টে বোঝাবার চেষ্টা করলাম। আমরা কি করি, লাস্টের দিকে 24,000 টাকা ব্যাংক থেকে তুলি তো, হ্যাঁ সেটাও ঘর থেকেই জমে, বা কেউ হচ্ছে প্রবলেম হয়ে যায়, হয়তো দেখা গেলো তার কাছে 20,000 টাকা আছে আর হচ্ছে 4,000 টাকা কম পড়ছে, 4,000 টাকা কম পড়ছে, সেই কমটাও পড়বে না যখন তুমি যদি প্রতি মাসে 2,000 টাকা করে সেভ করতে রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। একদম বাস্তব ভিডিও কিন্তু তোমাদের সামনে আমি তুলে দিই, যেটা প্রতিটা ঘরে 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 মানুষের সাথে হয়, আমার সাথে তোমার সাথে বলে না, প্রতিটা ঘরে হয়, কারোর কম বেশি হয়। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে আবার বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।